পচা মাল, দুর্গন্ধ মাল নিয়ে এসে সবাই খেয়ে ছাগল ফেলছে। মারা, মুরগি মারা। ছাগল মরা, মুরগি মরা, যত কিছু পায়খানা শুরু পর্যন্ত এখানে ফেলছে। আমরা ব্যবসায়িক লোক, আমরা করে খাবো না। এই 15 দিন থেকে বলে বলে হেসে গেলাম। গাড়িওয়ালাকে বলছি, সোদারকেও যে তোরা মাল খেলো না, মাল খেলো না। হ্যাঁ, রাজ্যকে কোনো ভুক্ষেপই নিচ্ছে না গো। বলে বলছি, তাও কোনো ভুক্ষেপ নিচ্ছে না গো। তাহলে আমরা ব্যবসা করবো না, কি করে খাবো বলে? আমরা নলহাটি শহরের রাস্তার ধারে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাবিশ্বাস এলাকাবাসীর। নলহাটি শহরের মোরারই বাসস্ট্যান্ড সংলগ্ন রোডের পাশে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। এই জায়গা পৌরসভা স্বীকৃত আবর্জনা ফেলার জায়গা নয় বলে অভিযোগ করেন স্থানীয় কিছু মানুষ ও ব্যবসায়ীরা। তা সত্ত্বেও নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছে বলে জানান। আবর্জনার পরিমাণ এত বেশি, সেই স্তূপ রাস্তার মধ্যে পড়ে থাকছে, তার ফলে পথ চলতি মানুষদের দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হচ্ছে। এমনকি রাস্তার মধ্যে আবর্জনা পড়ে থাকলে দুর্ঘটনাও ঘটছে। রাস্তার আশেপাশে রয়েছে বিভিন্ন রকমের হোটেল ও নানা রকমের দোকান। এই নোংরা আবর্জনা ফেলার ফলে এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখান থেকে বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ীরা একাধিকবার জানান পৌরসভার কর্তৃপক্ষদের। তা সত্ত্বেও এই বিষয়ে কর্ণপাত করছেন না পৌরসভার কর্তৃপক্ষ, এমনই অভিযোগ করেন ওই ব্যবসায়ীরা। অবিলম্বে এই জায়গাটি পরিষ্কার করার জন্য পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। নলাটি 15 দিন ধরে এই ডাস্টবিনে মাল উঠছে না। এই বিগত নলাটি ঢুকার রাস্তার মধ্যে, মেন রাস্তার মধ্যে এইভাবে আবর্জনা পড়ে থাকছে, থাকছে। প্রশাসনের কোনো হুঁশ থাকছে না। পৌরসভায় যে বারবার অবজেকশন করার মধ্যেও তাও কোনো ফলই পাচ্ছি না আমরা। আমাদেরকে ব্যবসা যারা করছে তাদের কোনো ব্যবসায়ী মনে করছে না, আমাদেরকে ব্যবসায়ী মনে করছে না। ওরা এখানে যে সামনে টোল আছে, টোলে পয়সা তুলছে, কোনো ওরাও কোনো কেয়ার নিচ্ছে না। ওদেরকে বলা হচ্ছে বিগত যে তো এগুলো পরিষ্কার করা হয়, তাও কিছু করছে না। ওরা খালি পয়সা তুলতেই ব্যস্ত। আর এইদিকে পৌরসভাতে বলছি এগুলোতে কোনো জাম লাগছে, এই লাগছে, নোংরা করে দিচ্ছে, কোনো কিছু হচ্ছে না। হাটের মাল ফেলে আসছে পৌরসভা, সিপার করে বলছি, ওদেরকে বলছি, তা বলছে যে পৌরসভা থেকে অর্ডার আছে, বলছে যে ফেলে যাচ্ছে হোটেল আছে, খাবার। হ্যাঁ, আমার তো মনে করি দুর্গন্ধ একটা কাস্টমার দাঁড়াচ্ছে না। আমরা দুর্গাকে বলছি, অথচ ধরলাম সবকেই বলেছি, গাড়িওয়ালাকে বলছি আপনাকে এখন ডাস্টবিনটা খুলে দাও, কিংবা আমরা এখানে বন্ধ করো, ডাস্টবিনটা ফেলা বন্ধ করে। গোটা বাজারে ডাস্টবিন এসে এখানে পড়ছে, প্রচণ্ড লোক নোংরা করছে। এমনকি পায়খানা তো ফেলে দিচ্ছে। আমাদের খাবারের দোকান, আমাদের তো ব্যাপার আছে, রাস্তার মধ্যে সব যানবাহন লোক এসে দাঁড়াতে পারে না, রাস্তার যানবাহন লোক এসে চালাতে পারছে না। এই হচ্ছে অবস্থা আমাদের। এই বিষয়ে আপনারা অভিযোগ জানিয়েছেন? অভিযোগ তো কয়েকবার মুখে বলেছি, লিখিত পেপার দিয়ে। কি বলেছেন? ওই বলছে যে ওখানে ডাস্টবিনে খাওয়ার জায়গা, আপনার ডাস্টবিন করবে। হ্যাঁ, ও ভিক্ষেলি করছে না, তাহলে তো হচ্ছে না খাবারের তখন করবে। ঠিক আছে, কিন্তু শাস্তি করতে হবে। এখন কি চাইছেন? আমরা চাইছি যে এটা বন্ধ হয়ে যাক, ডাস্টবিনটা ফেলা অন্য জায়গায় কোথাও ফেলুক। গোটা বাজারের মার্কেটের ডাস্টবিনটা সেখানে ফেলছে নোংরা, এমনকি কুকুর নোংরা তার ফেলছে। এই অবস্থা। এই খাবারের হোটেলের সামনে আমার খাবারের দোকানে খুবই অসুবিধা। দুরকম করে রুজি করছে, সেটা আমাদের দোকানদারদের অসুবিধা হচ্ছে। আমার বলে না, পুরোটা দোকানদারদের এখানে অসুবিধা আছে এবং হচ্ছে। জায়গাটার নাম কি? নলহাটি বাসস্ট্যান্ড। অভিযোগ হচ্ছে ডাস্টবিনের জন্য হলো, ডাস্টবিনটা তুলছে না তো, অনেক দিন থেকে পড়ে আছে, বলছি কানে নিচ্ছে না। আর এই ডাস্টবিনের জন্য লোকও দাঁড়াচ্ছে না, ভোট করতে হচ্ছে। ভোট এত ডাস্টবিনের বন্ধ, এত সব কিছু হচ্ছে, শুনছেই না তো। অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে এই ডাস্টবিনের জন্য। কালকে একটা বাইকের সাথে একটা সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও বেরোর সত্ত্বেও কিন্তু শুনছে না তো, কোনো কাজই করছে না তো। কী অবস্থা দেখলেন আপনারা, কীভাবে ঠিক বয়ে হবে। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পন্ন করুন। তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417।